নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমার নাম সুচেতা। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নতুন রান্নাঘরের জার্নি। আজকের চ্যানেলে আমার যে রেসিপিটি, সেই রেসিপিটির নাম হচ্ছে বেগুন খাসি। খুব ছোট্ট রেসিপি, কিন্তু খুব অসাধারণ টেস্ট। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি বেগুনটা কেটে নেব। এবারে উনুনটাকে আমরা ধরিয়ে নিই। এবার কড়াইটাকে চাপিয়ে দিই। কড়াইটা গরম হলে তেল দিয়ে দেবো। এবার আমি এর সঙ্গে সঙ্গে একটু পেঁয়াজটা কেটে নিই। তারপর কড়াইটা গরম হয়ে গেছে মনে হয়, কড়াইতে এবার আমি একটু তেল দিয়ে দেবো। এরপর যে বেগুনগুলো আমি কেটেছি সেই বেগুনগুলিতে নুন হলুদ মাখিয়ে দেবো। এবার লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে নিলাম। এরপর কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, কড়াইয়ের তেলে আমি বেগুনগুলোকে লাল লাল করে ভেজে নেব। বেগুনের এক পিঠ ভাজা হয়ে গেলে বেগুনগুলোকে উল্টিয়ে দিতে হবে। দেখুন তেলটা কত হলুদ দেখাচ্ছে, হলুদটা মাখাতে বেগুন কত সুন্দর লাগছে। বেগুনটা এপিট ওপিট করে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরপর বেগুনগুলো, কড়াইয়ের বেগুনগুলো আমার এবার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে তুলে নিব। এরপরে বাদ বাকি যে বেগুনগুলো আছে সেই বেগুনগুলোকে আমি একই পদ্ধতিতে আবার লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব সুন্দর করে। দেখুন কি সুন্দর রংটা হয়েছে বেগুন ভাজাটা, এবং কড়াইটা দেখুন এটা সুন্দর হলুদ হয়ে গেছে। এরপর আমি পাটাতে কালো জিরে রসুন ভালো করে বেটে নেব। খানিকটা রসুন, খানিকটা পেঁয়াজ এবং কিছুটা 2-3টে কাঁচা লঙ্কা আমি পাটায় ভালো করে পিষে নেব। এরপর সব উপকরণ নিয়ে একসাথে সুন্দর করে পাটায় আমি মিহি করে বেটে নেব। আমার মশলাটা আবার বাটা হয়ে গেছে। এবার আমি পাত্রে তুলে নিয়ে কড়াইতে এবার আমি মশলাটা তেলে দিয়ে দিচ্ছি। এই মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। যে তেলটা বেগুন ভাজা যে তেলটা বেঁচেছিল সেই তেলেই আমি এই মশলাটাকে, পুরো উপকরণের মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেব। দেওয়ার পর এবার আমি পরিমাণ মতো একটু হলুদ, সামান্য একটু স্বাদের জন্য সামান্য আরেকটু নুন এবং আরেকটু স্বাদের জন্য একটু চিনি দিলে এবার পুরো উপকরণটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আমাদের। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ আমরা এই মশলাটাকে কষিয়ে যাব। মশলাটা কষানো হয়ে গেলে এর উপর আমরা বেগুনটা ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। এরপর আমি যে বেগুনগুলো আমি ভাজা করে রেখেছিলাম সেটা একটা একটা করে কড়াইয়ে মশলা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো। আমি মশলাটাকে কষানোর পর বেগুন দেওয়ার পর একটু পরিমাণ মতো হালকা একটু জল, নিচে যাতে লেগে না যায়, হালকা একটু জল দিয়ে দিলাম। এরপর এটাকে একটু হালকা করে নাড়িয়ে নিতে হবে। খুব জোরে জোরে নাড়লে হবে না, কারণ বেগুনটা কিন্তু গলে যাবে। তো হালকা করে নাড়িয়ে একটু ফুটবে। বেগুনটা থেকে যখন তেলটা ছেড়ে আসবে কড়াইতে, তখন এটা আমি সুন্দর করে নামিয়ে নেবো আস্তে করে, কারণ বেগুনটা কিন্তু ভাজা অলরেডি হয়ে গেছে। একটু পাত্রে আমি ওটাকে ভালো করে ঢেলে নেব। এরপর এর উপর দিয়ে একটু হালকা করে ধনেপাতা আমি ছড়িয়ে দেব। এবার আমি এই রেসিপিটাকে সুন্দর করে ডেকোরেশন করব। একটা একটা করে গাঁদা ফুল আমি সুন্দর করে সাজিয়ে নেব।
যেন সুন্দর লাগে রেসিপিটা। ডেকোরেশনও তো একটা ব্যাপার আছে সবকিছুরই। সুন্দর করে একটা করে একটা, খুব সিম্পল কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছি। আজকে রান্নাটা আমার শেষ হয়ে গেল। এই রান্নাটাই রুটির সঙ্গে কিংবা ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগছে। যদি আমার এই রান্নাটি খুব ভালো লাগে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন।